আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস প্রস্তুত করেছি, সেটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ অতীতকাল। আমি তোমাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছি। সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমরা বেশ উপকৃত হবে। পাশাপাশি তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দেবে। চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাস্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ অতীতকাল, আমরা এই ক্লাসে শিখব পাস্ট ইনডিফিনিট টেন্স এর সংজ্ঞা বা ডেফিনেশন, চেনার উপায়, বচন, ব্যক্তি বা পুরুষ, হাবোধক গঠন, নাবোধক গঠন, প্রশ্নবোধক গঠন, প্রশ্নবোধক নাবোধক গঠন, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্র, উদাহরণ এবং অনুশীলনী। চলো আমরা প্রথমেই পাস্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা বা ডেফিনেশন দেখে নিই। অতীতকালে কোনো কাজ করা, হওয়া, ঘটা বোঝালে, অতীতে কোনো অভ্যাস বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার। আমি একটি পত্র লিখিয়াছিলাম, আই রোট এ লেটার। সে প্রত্যহ কোরআন পড়িত, হি ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন ডেইলি। সে বইটি সিরিয়া ছিল, হি টোর দ্য বুক। প্রধান শিক্ষক আমার দরখাস্ত মঞ্জুর করিলেন, দি হেডমাস্টার গ্রান্টেড মাই অ্যাপ্লিকেশন। কলম্বাস আমেরিকা আবিষ্কার করিয়াছিল, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। সে কাঁদিতে কাঁদিতে স্কুলে গেল, হি ওয়েন্ট টু স্কুল ক্রাইং। তুমি মাঠে ক্রিকেট খেলিয়াছিলে, ইউ প্লেড ক্রিকেট ইন দ্য ফিল্ড। সে প্রত্যহ হাঁটত, হি ইউজ টু ওয়াক ডেইলি। চেনার উপায় হলো বাংলা ক্রিয়া শেষে ইয়াছিলাম, ইয়াছিল, ইয়াছিল চিহ্ন থাকে। যেমন আমি ইহা করিয়াছিলাম, ইয়াছিলাম, ইয়াছিল, ইয়াছিল চিহ্ন রয়েছে। এখানে আমরা যদি দেখি আমি সেখানে গিয়েছিলাম, ইয়াছিলাম রয়েছে। আমি একটি পত্র লিখিয়াছিলাম, ইয়াছিল রয়েছে। সে প্রত্যহ কোরআন পড়িত, অভ্যাস বোঝালে, অতীতের অভ্যাস বোঝালো, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। সে বইটি সিরিয়া ছিল, ইয়াছিলাম, ইয়াছিল রয়েছে। প্রধান শিক্ষক আমার দরখাস্ত মঞ্জুর করিলেন বা করিয়াছিলেন। কলম্বাস আমেরিকা আবিষ্কার করিয়াছিল, ইয়াছিলাম, ইয়াছিল হয়েছে। এগুলো হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। সে কাঁদিতে কাঁদিতে স্কুলে গেল বা গিয়াছিল, এখানে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে একটু কথা বলতে চাই, সে স্কুলে গিয়েছিল কি অবস্থায়? কাঁদিতে কাঁদিতে, কাঁদিতে কাঁদিতে, নাচতে নাচতে, তারপরে দৌড়াতে দৌড়াতে। সেখানে পরের ভার্বটি বা এই অবস্থা বোঝালে এই ভার্বটিতে আইএনজি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। তুমি মাঠে খেলিয়াছিলে, এখানে ইয়াছিলাম, ইয়াছিল হলো, এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এগুলো হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। এবারে আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন বা স্ট্রাকচার। পাস্ট ইনডিফিনিট টেন্স হাবোধক গঠন বা অ্যাফার্মেটিভ হতে পারে, নাবোধক বা নেগেটিভ হতে পারে, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হতে পারে। আমরা এবারে অ্যাফার্মেটিভ বা হাবোধক গঠন দেখব। পাস্ট ইনডিফিনিটের গঠন হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বা ভি2 বসবে, অবজেক্ট বা এক্সটেনশন থাকলে বসবে। যদি ভার্বটি সকর্মক বা ট্রানজিটিভ ভার্ব হয়, যে ভার্বের জন্য কর্মের প্রয়োজন, সেগুলো ভার্বের পরে অবজেক্ট হবে এবং অবজেক্টের পরে কোনো কিছু থাকলে সেটি বসবে। আর যদি ভার্বটি ইনট্রানজিটিভ হয়, তাহলে অবজেক্ট থাকবে না। অকর্মক্রিয়া হলে অবজেক্ট থাকবে না, বরং অতিরিক্ত এক্সটেনশন বা আরও কোনো কিছু তথ্য থাকলে সেটি বসবে। তাহলে আমরা একটু দেখে নেই। আমরা আগেই পড়েছি যে পার্সন 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পার্সন। এবং পার্সনগুলো দু বচনের হতে পারে, দু সংখ্যায় হতে পারে। যেমন সিঙ্গুলার নাম্বার হতে পারে বা প্লুরাল নাম্বার হতে পারে, একবচন বা বহুবচন হতে পারে। পার্সন বা ব্যক্তি যদি নিজেকে সম্বোধন করে কিছু বলে, নিজেই কোনো কিছু বলে, সেটি হলো ফার্স্ট পার্সন আই, এবং উই হলো ফার্স্ট পার্সন। আই একজন হলে সিঙ্গুলার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলো আই। উই হলো আমরা একাধিক, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। বক্তা উপস্থিত কাউকে সম্বোধন করে কোনো কিছু বলে, সেটি হলো সেকেন্ড পার্সন। ইউ হলো সেকেন্ড পার্সন, তুমি এটি সিঙ্গুলার একবচন। ইউ তোমরা প্লুরাল, সেকেন্ড পার্সন প্লুরাল। বক্তা অনুপস্থিত কাউকে কোনো কিছু বললে সেটি হলো থার্ড পার্সন, এবং থার্ড পার্সনের একজন হলে সিঙ্গুলার, হি, শি, ইট, রহিম, এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল হলো দে বা তারা, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। সকল সাবজেক্টের ক্ষেত্রেই পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বা ভি2 ব্যবহৃত হয়ে থাকে। এটি হলো গঠন। যেমন আমরা উদাহরণ দেই, যেমন আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ ইল। কোনো কিছু থাকা বা হওয়ার ক্ষেত্রে অ্যামিসারের পাস্ট হলো ওয়াজ, আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। আমরা স্কুলে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু স্কুল। গো এর পাস্ট হলো ওয়েন্ট, গো ওয়েন্ট গান।
এখানে ওয়েন্ট ব্যবহার করা হয়েছে ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু। তুমি একজন শিক্ষক ছিলে, ইউ ওয়ার এ টিচার, তুমি একজন শিক্ষক ছিলে, এখানে এম ইজ আর এর পাস্ট হলো ওয়াজ ওয়ার ব্যবহার করা হয়েছে ইউ এর সাথে। তোমাদের একটি বাড়ি ছিল, ইউ হ্যাড এ হাউস, হ্যাভ হ্যাজ অর্থ থাকা, হ্যাভ হ্যাজ এর পাস্ট হলো হ্যাড, এখানে হ্যাড ব্যবহার করা হয়েছে। সেই স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল, গোয়ের পাস্ট ওয়েন্ট, সেই স্কুলে গিয়েছিল। সে একটি চিঠি পড়িয়াছিল, শি রিড এ লেটার, সে একটি চিঠি পড়িয়াছিল, এখানে রিড এর সাথে এস ব্যবহার করা হয়নি, এটি পাস্ট ফর্ম হওয়ার কারণে। মুষলধারে বৃষ্টি পড়িয়াছিল, ইট রেইনড ক্যাটস অ্যান্ড ডগস, রেইনের পাস্ট হলো রেইনড, ভার্বের ভি টু বা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। রহিম রাস্তা পার হয়েছিল, রহিম ক্রসড দ্য রোড, রহিম রাস্তাটি পার হয়েছিল, ক্রসের পাস্ট হলো ক্রসড। তারা ক্রিকেট খেলিয়াছিল, দে প্লেড ক্রিকেট, প্লেয়ের পাস্ট হলো প্লেড, পাস্ট ইনডিফিনিটে পাস্ট ফর্ম বসে। আমরা একটু দেখে নিই, আই, উই, ইউ, ইউ, হি, শি, ইট, রহিম, দে, এই 9টি শব্দ, এই 9টি সাবজেক্ট আমরা প্রতিটি বাক্যের ক্ষেত্রেই ব্যবহার করে আমরা নিজেরাই প্র্যাকটিস করব, তাহলে আমাদের ফ্লুয়েন্সি আসবে বা মুখের জড়তাগুলো কেটে যাবে, আমরা দ্রুত কথা বলতে পারবো। টেন্সের উদাহরণের জন্য এবং পাশাপাশি স্পিকিংয়ের ক্ষেত্রে এই 9টি শব্দ দ্বারা আমরা উদাহরণগুলো প্রয়োগ করব। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। এবারে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের হাবোধক বা অ্যাফার্মেটিভ যে বাক্য রয়েছে সেগুলো আমরা প্র্যাকটিস ফর স্পিকিং, আমরা কথা বলার জন্য সেগুলো প্র্যাকটিস করব। আমরা যে কনজুগেশন অফ ভার্ব বা ভার্বের যে রূপগত পরিবর্তন, স্ট্রং ভার্ব এবং উইক ভার্বগুলো রয়েছে সেগুলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল রয়েছে। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে এই 9টি শব্দ দিয়ে শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। যেমন আমরা এখান থেকে যে কোনো একটি উদাহরণ নেই, সেল অর্থ বিক্রি করা, শব্দগুলো একটু দেখে নেই। বি ভার্ব হলো অ্যামিজার, এটি প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, পাস্ট হলো ওয়াজার, পাস্ট পার্টিসিপল হলো বিন। হ্যাভ হ্যাজ অর্থ কোনো কিছু থাকা, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাড। ড্রিঙ্ক পান করা, ড্রিঙ্ক ড্রিঙ্ক ড্রাঙ্ক। সেল অর্থ বিক্রি করা, সেল সোল্ড সোল্ড। স্টপ অর্থ থামা, স্টপ স্টপড স্টপড। পাস্ট ইনডিফিনিটে অ্যাফার্মেটিভে শুধু ভি টু বা ভার্বের এই পাস্ট ফর্মটি ব্যবহৃত হবে সাবজেক্ট প্রথমে ব্যবহার করে। চলো আমরা যে কোনো একটি নেই, যেমন সেল অর্থ বিক্রি করা, সেল সোল্ড সোল্ড। আমি বিক্রি করিয়াছিলাম, আই সোল্ড, আমরা বিক্রি করিয়াছিলাম, উই সোল্ড, তুমি বিক্রি করিয়াছিলে, ইউ সোল্ড, তোমরা বিক্রি করিয়াছিলে, ইউ সোল্ড, সে বিক্রি করিয়াছিল, হি সোল্ড, সে বিক্রি করিয়াছিল, শি সোল্ড, এটা বিক্রি করিয়াছিল, ইট সোল্ড, রহিম বিক্রি করিয়াছিল, রহিম সোল্ড, তারা বিক্রি করিয়াছিল, দে সোল্ড। বাকিগুলো তোমরা শব্দগুলো নিজেরাই ব্যবহার করবে এবং প্র্যাকটিস করবে। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। এবারে আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্সের নাবোধক বা নেগেটিভ গঠন। প্রথমে সাবজেক্ট, তারপর ডিড নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এখানে ভার্বের ভি টু বা ভার্বের পাস্ট ফর্ম হবে না, কারণ সাহায্যকারী ভার্ব ডিড, ডু এর পাস্ট হলো ডিড, এখানে পাস্ট ব্যবহার করার কারণে একই বাক্যে দুটি পাস্ট ফর্ম ব্যবহৃত হবে না। এজন্য এই ডিড এখানে পাস্ট ফর্ম ব্যবহার করার কারণে মূল ভার্বটির প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, অবজেক্ট বা এক্সটেনশন থাকলে সেটি বসবে। সাবজেক্টের পর বি ভার্ব ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ারের পরে নট বসে। চলো আমরা এগুলো দেখে নেই। সাবজেক্টের ঘরে যে 9টি শব্দ রয়েছে, আই, উই, ইউ, ইউ, হি, শি, ইট, রহিম, দে, এই 9টি একদমই মুখস্থ করে ফেলবো আমরা, এগুলো দিয়ে উদাহরণ প্রয়োগ করব। এগুলো পার্সন এবং নাম্বার দেখিয়েছি, এগুলো তোমরা স্মরণ করে নিবে। তাহলে আমি মিষ্টি পছন্দ করিয়াছিলাম না, যেহেতু ইয়াছিলাম ইয়াছিল রয়েছে এবং না রয়েছে নেগেটিভ পাস্ট ইনডিফিনিটের, তাহলে সাবজেক্ট তারপর ডিড নট, সকল ক্ষেত্রে ডিড নট এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, শুধু ওয়াজ ওয়ার থাকলেই ওয়াজ ওয়ারের পরে নট বসবে। যেমন আমি মিষ্টি পছন্দ করিয়াছিলাম না, আই ডিড নট লাইক সুইট, আমরা সময় নষ্ট করিয়াছিলাম না, উই ডিড নট ওয়াস্ট টাইম, তুমি দুর্বল ছিলে না, ইউ ওয়ার নট উইক, তোমরা ঝগড়া করিয়াছিলে না, ইউ ডিড নট কোয়ারেল, এখানে ডিড নট ব্যবহার করা হলো নেগেটিভের জন্য, কোয়ারেল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সে ক্রিকেট খেলিয়াছিল না, হি ডিড নট প্লে ক্রিকেট। সে অলস ছিল না, শি ওয়াজ নট আইডল। বৃষ্টি পড়িয়াছিল না, ইট ডিড নট রেইন। রহিমের কলম ছিল না, রহিম ডিড নট হ্যাভ এ পেন, এখানে ডিড নট ব্যবহার করা হলো, হ্যাভ হ্যাজের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হলো, রহিম ডিড নট হ্যাভ এ পেন। তারা দৈনিক হাঁটিয়া ছিল না, দে ডিড নট ওয়াক ডেইলি, ডিড নট ব্যবহার করা হলো, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হলো। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। এবার আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্সের নাবোধক বা নেগেটিভ। এখানে প্র্যাকটিস ফর স্পিকিং, আমরা নিজেরাই স্পিকিংয়ের ক্ষেত্রে প্র্যাকটিস করব। এখানে 5টি শব্দ রয়েছে, বি ভার্ব রয়েছে, অ্যামিজ আর, ওয়াজ ওয়ার, বিন, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাড। ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রিঙ্ক ড্রিঙ্ক ড্রাঙ্ক। ওয়ার্ক অর্থ কাজ করা, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক। ডু অর্থ কোনো কিছু করা, ডু ডিড ডান। এখানে নেগেটিভ করার ক্ষেত্রে অ্যামিজ আর যদি হয়, বি ভার্ব অ্যামিজ আর,
তখন ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে, এরপরে নট ব্যবহার করলেই নেগেটিভ হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে ডিড নট ব্যবহার করে এই প্রেজেন্ট ফর্ম সবুজ কালারে দেওয়া হয়েছে, এই প্রেজেন্ট ফর্মটি বসবে অন্যগুলোর ক্ষেত্রে। শুধুমাত্র নেগেটিভে ওয়াজ ওয়ার থাকলে এরপরে নট বসবে, অ্যামিজার বা এখানে ডিড নট বসবে না। চলো আমরা একটু যে কোনো একটি দিয়ে দেখে নেই। ডু অর্থ কোনো কিছু করা, এটি দিয়ে দেখি। ডু, ডিড, ডান। তাহলে আমি করিয়াছিলাম না, আই ডিড নট ডু, অর্থাৎ এখানে ডু দুইবার ব্যবহার করা হলো। প্রথম সাহায্যকারী ভার্ব ডিড নট ব্যবহার করা হলো পাস্ট ইনডিফিনিটে নেগেটিভ করার জন্য, এবং পরে মূল ভার্ব হিসাবে ডু ব্যবহার করা হলো। আমি করিয়াছিলাম না, আই ডিড নট ডু। আমরা করিয়াছিলাম না, উই ডিড নট ডু। তুমি করিয়াছিলে না, ইউ ডিড নট ডু। তোমরা করিয়াছিলে না, ইউ ডিড নট ডু। সে করিয়াছিল না, হি ডিড নট ডু। সে করিয়াছিল না, শি ডিড নট ডু। এটা করিয়াছিল না, ই ডিড নট ডু। রহিম করিয়াছিল না, রহিম ডিড নট ডু। তারা করিয়াছিল না, দে ডিড নট ডু কাজটি, দি ওয়ার্ক। এভাবে আমরা বাকিগুলো সবগুলোই প্র্যাকটিস করে নেব এই শব্দগুলো দ্বারা। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ গঠন দেখব। প্রশ্নবোধক বাক্য দুইভাবে তৈরি করা যায়, সাহায্যকারী ভার্ব দ্বারা এবং ডাব্লিউএস কোশ্চেন দ্বারা। সাহায্যকারী ভার্ব দ্বারা হলে প্রথমে ডিড বসে, সাবজেক্টের শুরুতেই ডিড বসে, তারপর সাবজেক্ট বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা ভি1 বসে, অবজেক্ট এক্সটেনশন থাকলে বসে এবং প্রশ্নবোধক চিহ্ন থাকে। এগুলোর ক্ষেত্রে যদি সাহায্যকারী ভার্ব দ্বারা প্রশ্ন করা হয় তাহলে এই ধরনের প্রশ্নের উত্তরে ইয়েস বা নো সহ উত্তর দিতে হয়। আর ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস এর পরে ডিড বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অবজেক্ট এক্সটেনশন থাকলে বসে এবং প্রশ্নবোধক চিহ্ন হয়। ডাব্লিউএস শব্দগুলোর ক্ষেত্রে হু যদি থাকে, হু অর্থ কে বা কারা, যেহেতু হুটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এজন্য প্রথমেই হু বসে, তারপর ভি2 বসে, অবজেক্ট বা এক্সটেনশন থাকলে সেটি বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। ডাব্লিউএস দ্বারা প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নের চাহিদা মতো তথ্যের মাধ্যমে উত্তর দিতে হয়। ডাব্লিউএস কোশ্চেনগুলো যেমন হলো হু অর্থ কে বা কাকে, হুম অর্থ কাকে, হুইচ অর্থ কোনটি, হোয়াট অর্থ কি, হুজ অর্থ কার, হোয়েন অর্থ কখন বা হোয়ার অর্থ কোথায়, হোয়াই অর্থ কেন, হাউ অর্থ কিভাবে বা কত, হাউ মেনি অর্থ কয়টি, হাউ মাস অর্থ কতটুকু। উল্লেখ্য যে প্রশ্ন যেই টেন্সে হয় উত্তরও সেই টেন্সেই দিতে হয়। প্রশ্নবোধক এবং নাবোধক একই বাক্যে যদি থাকে, ডিড প্রথমে বসে প্রশ্ন করার জন্য, সাবজেক্ট যদি প্রোনাউন হয়, প্রোনাউন হলে নট পরে বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং অবজেক্ট এক্সটেনশন থাকলে সেটি বসে। আর যদি সাবজেক্টটি নাউন হয়, নাউনের পূর্বে নট ব্যবহার করতে হবে, ভার্ব বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে, ভি1 বসবে, অবজেক্ট এক্সটেনশন থাকলে বসবে, তারপর প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ডিড তো প্রথমে দিতেই হবে সাহায্যকারী ভাব প্রশ্ন করার জন্য। চলো আমরা উদাহরণগুলো একটু দেখে নেই। যেমন তুমি কাকে পছন্দ করিয়াছিলে, তুমি কি আমাকে পছন্দ করিয়াছিলে, ডিড ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করিয়াছিলে। এখানে প্রশ্ন করার জন্য ইউ এর ক্ষেত্রে ডিড ব্যবহার করা হলো, বাক্যের শুরুতে ডিড, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডিড ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করিয়াছিলে। রহিম কি স্কুলে গিয়েছিল না, এখানে প্রশ্ন করা হলো এবং না করা হলো, তাহলে ডিড নট রহিম গো টু স্কুল, রহিম কি স্কুলে গিয়েছিল না। ডিড প্রশ্ন করার জন্য, রহিম নাউন হওয়ার কারণে নট প্রথমে, তাহলে ডিড নট রহিম গো টু স্কুল, রহিম কি স্কুলে গিয়েছিল না। ডিড হওয়ার কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, মূল ভার্বের। তুমি কি আমাকে ইংরেজি শিখিয়েছিলে না, তাহলে ডিড বসলো প্রথমে, ডিড ইউ নট টিচ মি ইংলিশ, তুমি কি আমাকে ইংলিশ শিখিয়েছিলে না। সে কি পছন্দ করিয়াছিল, তাহলে হোয়াট ডিড শি লাইক, সে কি পছন্দ করিয়েছিল। তারা কখন ঘুমিয়েছিল, হোয়েন ডিড দে স্লিপ, হোয়েন হলো কখনের জন্য, ডিড পাস্ট ইনডিফিনিটে ডিড ব্যবহার করা হলো, সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, হোয়েন ডিড দে স্লিপ, তারা কখন ঘুমিয়েছিল। কে কলমটি চুরি করিয়াছিল, হু স্টোল দ্য পেন, হু অর্থ কে বা কারা, এখানে সাবজেক্ট হিসেবে বসলো, তারপরে ভার্বের ভি2 বসলো, হু স্টোল দ্য পেন, কে কলমটি চুরি করিয়াছিল। এর উত্তরে হা না দিতে হবে না, বরং উত্তর দিতে হবে কোনো তথ্য দিয়ে, যেমন হু স্টোল দ্য পেন, হি স্টোল দ্য পেন, সে কলমটি চুরি করিয়াছিল, এরকম কোনো কিছু তথ্য দিয়ে। তুমি কাকে প্রহার করিয়াছিলে, হুম ডিড ইউ বিট, তুমি কাকে প্রহার করিয়াছিলে, হুম অর্থ কাকে, ডিড বসলো, সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারা কয়টি বই কিনিয়াছিল, কয়টি সংখ্যা জানার জন্য হাউ মেনি দিয়ে প্রশ্ন করতে হয়, হাউ মেনি বুকস, কয়টি বই, ডিড দে বাই, তারা কিনিয়াছিল। এগুলোর ক্ষেত্রে তথ্যের মাধ্যমে উত্তর দিতে হয়। আর যদি সাহায্যকারী ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়, ডিড ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করিয়াছিলে, উত্তর হা না দিয়ে দিতে হবে। যদি হা হয় তাহলে ইয়েস আই ডিড, হ্যাঁ আমি পছন্দ করিয়াছিলাম,
সংক্ষেপে উত্তর, অথবা ইয়েস আই লাইকড ইউ, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করেছিলাম, ফুল উত্তর। অথবা নো যদি হয়, নো আই ডিড নট, না আমি পছন্দ করিনি, অথবা নো আই ডিড নট লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি নাই। এভাবে উত্তর দিতে হয় হ্যাঁ না দিয়ে, যদি সাহায্যকারীভাবে তারা প্রশ্ন হয়। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছু ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়, যেমন অতীতকালে কোনো কাজের অভ্যাস বোঝাতে ইতাম, ইতো, ইতে থাকলে এরকম গঠনে করতে হয় সাবজেক্ট, তারপর ইউজ টু অথবা উড, V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়, অবজেক্ট এক্সটেনশন ব্যবহার করতে হয়। এই নিয়মে বাক্য গঠন করা যায়, অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার করা যায়। যেমন তিনি আমাকে ইংরেজি পড়াতেন, হি ইউজ টু টিচ মি ইংলিশ, পড়াইতেন বা পড়াইতেন ইতেন থাকতো ইউজ টু, অথবা হি টট মি ইংলিশ, তিনি আমাকে ইংলিশ পড়াইতেন। আমি প্রায় সেখানে যেতাম, আই উড গো দেয়ার ভেরি অফেন, আমি প্রায় সেখানে যেতাম, উড যাইতাম খাইতাম, কোনো কিছুতে উড ব্যবহার করতে হয়। সি, ফিল, নো প্রভৃতি ভার্ব রয়েছে, সেগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স না হয় পাস্ট ইনডিফিনিটে ব্যবহার করতে হয়। যেমন আমি বিষয়টি জানতেছিলাম, জানার ইংলিশ হলো নো, নো নিউ নোন। আমি জানতেছিলাম, তেছিলাম, তেছিল, তেছিলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন, গঠন সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি, কিন্তু নো এর সাথে আইএনজি না হওয়ার কারণে এটি ভার্বের পাস্ট ফর্মে পাস্ট ইনডিফিনিটি ব্যবহার করতে হয়। আই নিউ দ্য ম্যাটার, আমি বিষয়টি জানতেছিলাম বা জানিয়েছিলাম। আরও কিছু শব্দ রয়েছে, লং সিন্স অনেক আগে, অ্যাগো মানে পূর্বে, ইয়েস্টারডে অর্থ গতকাল। এরকম যদি অ্যাডভার্ব থাকে বাক্যে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হয়। যেমন আই স হিম লং সিন্স, আমি তাকে অনেক পূর্বে দেখেছিলাম, লং সিন্স থাকলো ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট ইনডিফিনিটে গঠন করতে হবে। যেমন আই স হিম ইয়েস্টারডে, আমি তাকে গতকাল দেখেছিলাম, এই যে ইয়েস্টারডে, অ্যাগো অথবা লং সিন্স থাকলে পাস্ট ইনডিফিনিটে গঠন করতে হয়। সিন্স দ্বারা যখন কনজাংশন হিসেবে ব্যবহার হয়, দুটি বাক্যকে সংযুক্ত করে, তখন পূর্ববর্তী যে বাক্যাংশ থাকে বা ক্লোজ থাকে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, এবং পরবর্তী বাক্য অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। যেমন তার বাবা মারা যাওয়ার 7 বছর পার হয়েছে। কয় বছর পার হয়েছে? 7 বছর। 7 years হ্যাভ পাস্ট, 7 বছর পার হয়েছে সিন্স হিজ ব্রাদার ডাইট, তার ভাই মারা যাওয়ার পরে, অথবা হিজ ফাদার ডাইট, তার বাবা মারা যাওয়ার পরে। এখানে সিন্স দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত করলো। প্রথমটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, 7 years হ্যাভ পাস্ট, 7 বছর পার হয়েছে, সিন্স হিজ ব্রাদার ডাইট, তার ভাই মারা যাওয়ার পরে, অথবা হিজ ফাদার ডাইট, তার বাবা মারা যাওয়ার পরে, তার বাবা মারা যাওয়ার থেকে 5 বছর পার হয়েছে, 7 বছর পার হয়েছে, এরকম অর্থে সিন্সের যে প্রথম অংশটুকু এটি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, এবং সিন্স সহ যে অংশটুকু থাকবে সেটি পাস্ট ইনডিফিনিটে ব্যবহার করতে হয়। আবার বাক্যে যদি ইতে লাগলো, ইতে লাগিল, ইতে লাগিলাম ইত্যাদি থাকে, সাবজেক্টের পরে বিজ্ঞান টু দিয়ে শুরু করতে হয়, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম পদ্ধতিতে বাক্য তৈরি করা যায়। যেমন সে কাঁদিতে লাগিল বা সে কাঁদা শুরু করলো, তাহলে হি বিজ্ঞান টু ক্রাই, সে কাঁদিতে লাগিল ইত্যাদি, এইরকম বাক্য তৈরি করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের অনুশীলনে কিছু দেখে নেব। আমি কিছু বাক্য দিয়েছি, বাংলা বাক্য দিয়েছি, সেগুলো ইংরেজি করতে হবে, এবং কিছু অশুদ্ধ বাক্য রয়েছে সেগুলো শুদ্ধ করে লিখতে হবে। তোমরা এগুলো নিজেরাই লিখবে। তারপরেও আমি একটু শুধু একবার বলে দিতে চাই, ছেলেটি অসুস্থ ছিল, ইয়াছিলাম, ইয়াছিল হয়েছে। দি বয় ওয়াজ ইল, ছেলেটি অসুস্থ ছিল, ওয়াজ ওয়ার থাকবে। মেয়েটির বয়স 6 বছর ছিল, মেয়েটির বয়স 6 বছর ছিল। দ্য গার্ল ওয়াজ 6 years ওল্ড, মেয়েটির বয়স 6 বছর ছিল। তারা অনুপস্থিত ছিল, দে ওয়ার অ্যাবসেন্ট, তারা অনুপস্থিত ছিল, ওয়াজ ওয়ার হলো। তাদের একটি বন্দুক ছিল, দে হ্যাড এ গান, তাদের একটি বন্দুক ছিল। আমি এলাম, দেখলাম এবং জয় করলাম। আই কেম, স অ্যান্ড কনকোয়ার্ড, আমি এলাম, দেখলাম এবং জয় করলাম। তুমি কাকে ভালোবেসেছিলে? তাহলে ইয়াছিলাম, ইয়াছিল হলো, তাহলে কাকে ইংলিশ হলো হুম। হুম ডিড ইউ লাভ, তুমি কাকে ভালোবাসিয়েছিলে। তুমি কোথায় বাস করিয়াছিলে? হোয়ার অর্থ কোথায়, হোয়ার ডিড ইউ লিভ, তুমি কোথায় বাস করিয়াছিলে। সে বইটি কয়বার পড়িয়াছিল? হাউ মেনি টাইমস মানে কয়বার, হাউ মেনি টাইমস ডিড হি রিড দ্য বুক, সে বইটি কয়বার পড়িয়াছিল। সে এখানে গতকাল এসেছিল, হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে এখানে গতকাল এসেছিল। এখানে ফুল স্টপ হবে। এবার আমরা অশুদ্ধ বাক্য রয়েছে সেগুলো শুদ্ধ করে লিখব। আই হ্যাভ রিসিভড দ্য লেটার ইয়েস্টারডে, কোনো বাক্যে ইয়েস্টারডে থাকলে এটি পাস্ট ইনডিফিনিট হয়, এটি প্রেজেন্ট পারফেক্টের গঠন রয়েছে, কিন্তু আই রিসিভড দ্য লেটার ইয়েস্টারডে। হোয়ার ডিড হি টু গো রয়েছে, হোয়ার আছে, ডিড রয়েছে,
সাহায্যকারী ভার্ব ডিড, তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হোয়ার ডিড হি গো? হি হ্যাজ বট দ্য বুক 2 days ago, 2 দিন আগে সে বইটি কিনেছিল। তাহলে অ্যাগো থাকলে এটি পাস্ট ইনডিফিনিট হবে। হি বট দ্য বুক 2 days ago, সে বইটি 2 দিন আগে কিনেছিল, হ্যাজ বাদ যাবে। হিজ ব্রাদার হ্যাজ ডাইড লাস্ট মান্থ, লাস্ট ডে বা লাস্ট সানডে ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হয়, হ্যাভ হ্যাজ থাকবে না, পাস্ট ফর্ম হবে। হিজ ব্রাদার ডাইড লাস্ট মান্থ, তার ভাই গত মাসে মারা গিয়েছিল। হি টু গেট রয়েছে মাই লেটার ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট, হি গেটের পাস্ট হলো গট, হি গট মাই লেটার ইয়েস্টারডে, সে গতকাল আমার চিঠি পেয়েছিল। আই ব্র্যাকেটে ক্যাচ ফিশ ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে ভার্বের পাস্ট হবে। আই কট ফিশ ইয়েস্টারডে, আমি গতকাল মাছ ধরেছিলাম। হোয়াট ডিড ইউ টু লাইক মোস্ট, তুমি কি সবচেয়ে বেশি পছন্দ করো? ডিড রয়েছে, লাইকের প্রেজেন্ট ফর্ম হবে। ডিড হি হ্যাভ এ স্কুল ব্যাগ, তার কি একটি স্কুল ব্যাগ ছিল? ডিড রয়েছে, এখানে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হবে, ডিড থাকার কারণে হ্যাভ। হাউ মাচ টাইম, কয়বার, ডিড ইউ কতটুকু সময় তোমার ছিল? তাহলে হাউ মাচ টাইম ডিড ইউ হ্যাভ, তোমার কতটুকু সময় ছিল। এ পর্যন্ত ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।